তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত তাম্রলিপ্ত হচ্ছে প্রাচীন জনপদ। তাম্রলিপ্ত কি? তাম্রলিপ্ত প্রাচীন জনপদ। প্রাচীন জনপদ অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা ছিলেন শশাঙ্ক। অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা ছিলেন শশাঙ্ক। শশাঙ্ক অবিভক্ত বাংলার সর্বপ্রথম রাজা। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁর পত্তন করেছিলেন কে? বা ঈসা খান। ঈসা খান বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেছিলেন। বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁওয়ের পত্তন করেছেন ঈসা খান। ঈসা খান সোনারগাঁওয়ের পত্তন করেছিলেন বাংলার রাজধানী হিসেবে। কোন বংশটির প্রায় 400 বছরের মতো শাসন করেছে? পাল বংশ। পাল বংশ প্রায় 400 বছরের মতো শাসন করেছে। পাল বংশ প্রায় 400 বছরের মতো শাসন করেছে। মহামতি অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কোন শতাব্দীতে ভারতবর্ষে আসেন? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ত্রয়োদশ শতাব্দীতে ভারতবর্ষে আসেন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি ত্রয়োদশ শতাব্দীতে ভারতবর্ষে আসেন। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি? প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম ফখরুদ্দিন মুবারক শাহ। না, ফখরুদ্দিন মুবারক শাহ নয়, রাজা শশাঙ্ক। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি নাম রাজা শশাঙ্ক। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি শশাঙ্ক। রাজা শশাঙ্ক প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি। মাৎস্যন্যায় কোন শাসন আমলে দেখা যায়? মাৎস্যন্যায় দেখা যায় পাল তাম্র শাসন আমলে। বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন? বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেন। লক্ষণ সেন হলো বাংলার শেষ হিন্দু রাজা। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ কত সালে সংঘটিত হয়? মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয় 1992 সালে। 1192 সালে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয়। মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে দ্বিতীয় তরাইনের যুদ্ধ সংঘটিত হয় 1192 সালে। সম্রাট শাহজাহানের কোন পুত্র বাংলার শাসনকর্তা ছিলেন? সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার শাসনকর্তা ছিলেন। বাংলার শাসনকর্তা ছিলেন শাহ সুজা। সম্রাট শাহজাহানের পুত্র শাহ সুজা বাংলার শাসনকর্তা ছিলেন। বাগেরহাটের মিঠাপুকুর কে খনন করেছেন? বাগেরহাটের মিঠাপুকুর খনন করেছেন সুলতান নুসরত শাহ। সুলতান নুসরত শাহ বাগেরহাটের মিঠাপুকুর খনন করেন। সুলতান নুসরত শাহ। কার সময় বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জনের সময়ে বঙ্গভঙ্গ হয়। নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম কি? নবাব সিরাজউদ্দৌলার পিতার নাম জয়নুদ্দিন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম